ঘড়ির কাঁটা যেন আজও থেমে নেই। প্রতিটা সেকেন্ড কেমন গায়ে লেগে যাচ্ছে। মনে হচ্ছে একটা একটা করে সময় আমার বুকের উপর পেরেক ঢুকছে। 2 রাত পর আমার স্বামী বিয়ে করেছে। হ্যাঁ, সে মানুষটাই যার সঙ্গে আমি 7 বছর আগে স্বপ্নবনে সংসার করেছিলাম। সেই মানুষ যার হাত ধরে আমি বিশ্বাস করেছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নাম সংসার। আর আজ আজ সেই মানুষটাই বিয়ে করছে আমার যাকে, যখন আমার বয়স মাত্র 21। আব্বু আম্মু অনেক খোঁজ করে পছন্দ করে আমাকে তার হাতে তুলে দিয়েছিল। ও খুব ভালো মানুষ, শান্ত, নম্র, ধর্মভীরু, মুখে একরাশ হাসি, কথায় বুদ্ধিমত্তা। আমি ভেবেছিলাম আমার জীবন বোধহয় রূপকথা হবে। প্রথম বছরটা তাই ছিল, অন্তত বাইরে থেকে সবাই তাই দেখেছে। কিন্তু 1 বছর কাটতে না কাটতেই একটা ভয়াবহ সত্য আমার সামনে ধরা দিল। আমার স্বামী সন্তান ধারণে অক্ষম, ডাক্তারি ভাষায় ইনফার্টাইল। আমাদের সমাজে এই কথা প্রকাশ করাটা যেন পাপ। আমি বলেছিলাম, চলো না কাউন্সেলিং করি, চিকিৎসা নেই। সে চুপ করে থেকেছে, আবার বললে রেগে গিয়ে বলতো, এটা আল্লাহর ইচ্ছা। আর তুমি কেন এত করে বাচ্চা চাইছো? আমি কি তোমায় ভালোবাসি না? আমি কাঁদতাম কিন্তু কিছুই বলতাম না। আমি তাকে ভালোবাসতাম, তাই লোকে যাই বলুক আমি বলতাম না এখনই বাচ্চা নেওয়ার প্ল্যান নেই। অথচ আমার মায়ের মুখে ম্লান হাসি, শাশুড়ির মুখে বিষণ্ণতা, আত্মীয় স্বজনের হাজারো তীর্যক কথা সব হজম করতাম। যা যখন সদ্য এসএসসি পাশ করেছে, ছোট প্রাণবন্ত ঘরে অনেক সময় কাটাতো। আমিও বড় বোনের মতো আগলে রাখতাম। ও আমাকে খুব পছন্দ করত, এখনও করে হয়তো। কিন্তু গত 1 বছরে আমি দেখেছি আমার স্বামীর চোখে সেই আদরের যা এক অন্য অর্থ পেয়েছে। ওর প্রতি আলাদা মনোযোগ, আলাদা যত্ন। আমি বোকার মতো ভাবতাম, না না, এ তো আমার ভাবনার ভুল। কিন্তু একদিন রাতের বেলা ওদের মধ্যে হঠাৎ করে একান্ত কথা শুনে ফেলি। আমি শিউরে উঠি। আমার স্বামী, যার সঙ্গে আমি 7 বছর সংসার করলাম, সে আমারই আপন যাহার প্রেমে পড়েছে। আমি সেদিন কিছুই বলিনি, শুধু ঠোঁট কামড়ে চেপে রেখেছিলাম কান্না। কি করব, কোথায় যাব? মা বাবার মুখ মনে পড়ে, তাদের দেওয়া সম্মান, বিশ্বাস সব কি ভেঙে যাবে? সমাজে কি বলবে? মেয়ে নাকি নিজের স্বামী রাখতে পারেনি। তারপর একদিন স্বামী নিজেই বলল, তোমার যার সঙ্গে বিয়ের কথা ভাবছি, তুমি তো জানো আমি কখনো সন্তান দিতে পারবো না। তুমি নিজে থেকেও মা হতে পারলে না, কিন্তু পরিবার তো উত্তরসূরি চায়। আর যাকে পেলে হয়তো তা সম্ভব হবে। আমি নির্বাক, আমি চিৎকার করে বলতে পারলাম, তুমি পুরুষ হয়েও কেন নিজের অক্ষমতাকে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? আমি বলতে পারতাম, তোমার চরিত্রের এই নীচনতা আমাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু আমি চুপ রইলাম, কারণ যদি আমি মুখ খুলি তাহলে প্রথম প্রশ্ন আসবে আমার দিকে। তুমি কেনই বা স্বামীর সব কিছু প্রকাশ করলে? এখন সব ঠিকঠাক হয়ে গেছে, বাবা মা গর্বিত, 2 মেয়ের বিয়ে এক ঘরে। কে বলবে একজন স্বামী দুজনের? আমি শুধু জানি কিভাবে প্রতিদিন নিজেকে শেষ করছি। যা জানে না সত্যি, ওর চোখে আজও একটা স্বপ্ন বড় বোনের মতো স্বামী পাবে। ও জানে না সেই স্বামী একজন ভীষণ রকম স্বার্থপর মানুষ। জানে না সে কখনো মা হতে পারবে না। জানে না আমি যখন একা ঘরের কোণে কাঁদতাম, সেই মানুষটা বলতো, নাটক করো না, 2 রাত বাকি, তারপর এই বাড়িতেই বিয়ের আয়োজন হবে, আলোকসজ্জা হবে, মিষ্টির হাঁড়ি ফুটবে, গান হবে। আমি কি করব সেই রাতে, সেই সকালে? ওদের শয্যা সাজাতে বলবে কি আমাকেই? আমি কি নিজ হাতে সাজিয়ে দিয়ে আসবো সেই বিছানা যেখানে আমার স্বামী আর আমার যা নতুন জীবনের সূচনা করবে? আমি চিঠি লিখে রেখে দিয়েছি, একটি চিঠি আমার যার জন্য। তুই ছোট, তুই জানিস না সব কিছু, তবে জানবি, সময় হলে বুঝবি আমার প্রতি কেমন ছিল সেই মানুষটা। সেটা নয়, তোর প্রতি সে কতটা ভালো থাকতে পারে সেটাই দেখ। কিন্তু তুই যেন সেই দিনটাতে দাঁড়িয়ে আমার মতো নিঃশব্দ কান্না না কাঁদিস। আরেকটা চিঠি আমার মায়ের জন্য। মা, আমি ভালো নেই। তুই যখন বলেছিলি, মেয়ে, এই ছেলেটা ভীষণ ভালো, তখন তোকে দোষ দিইনি। তুই কি জানতিস আমার ভবিষ্যৎ এভাবে ভেঙে যাবে? এখনও দোষ দিই না মা, শুধু বলি আমাকে খুঁজিস না। আমি একটু নিজেকে ফিরে পেতে চাই। কোথায় যাব জানি না, তবে এখান থেকে চলে যেতে হবে। এই দেয়াল, এই বিছানা, এই জানালা সব আমার কান্নার সাক্ষী হয়ে গেছে। আর পারি না জানি। অনেক বলবে আমি পালিয়ে গেলাম, দায়িত্ব এড়ালাম, কিন্তু আমি বলি আমি নিজেকে বাঁচালাম। আজ রাতটা শেষ হলে একটা ব্যাগ গোছাবো। 2 রাত পর যে বাড়িতে বাজবে ঢাকঢোল, সেই বাড়ির এক কোণে থাকবে না সেই বউটা যে 7 বছর ধরে নিঃশব্দে সমস্ত অপমান হজম করেছে। হয়তো একদিন আমার যা বুঝবে, একটি বউ নিজের জীবনের অনেক কিছু হারিয়ে দেয় শুধু সংসার টিকিয়ে রাখার নামে।
এই গল্প শুধু একটি মেয়ের নয়, যারা চুপ করে সহ্য করে যায় সমাজের তথাকথিত শ্রেষ্ঠ সম্পর্কের ভেতরে থাকা বিষ। স্বামীর অক্ষমতা হোক বা অন্যায়, সবসময় দায় যেন নিজে স্ত্রীরই। এই গল্প সেই স্তব্ধ প্রতিবাদের কণ্ঠস্বর, যেখানে বোন আর স্ত্রী, আত্মসম্মান আর সম্পর্কের মাঝখানে একটা মেয়ে হেরে যায়, আবার নিজেই নিজেকে খুঁজে পায়।